দুবেলা শুধু কি রান্না হবে সেটা ভাবতে ভাবতেই সময় শেষ হয়ে যায়। তাই মাঝে মাঝে কিছুর জন্য মাংসের পুর আরে তৈরি করলে সেখান থেকে বাঁচিয়ে রাখি আবার অন্য কিছু ট্রাই করার জন্য। সেদিন মোগলাই পরোটা করেছিলাম, তার থেকে কিছুটা পুর বাঁচিয়ে রেখেছিলাম অন্য কিছু ট্রাই করব বলে। তো আজকে সেই পুর দিয়েই বানিয়েছিলাম আলুর দম। তার জন্য প্রথমেই আলুগুলোকে সুন্দর করে কেটে ভেতরটা পুরো ফাঁকা করে দিয়েছি। এবার ওই আলুগুলোকে সামান্য নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলু ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার দিয়ে দেবো ওই আলুর মাঝখান থেকে যে আলুগুলো বের করেছিলাম সেগুলো সেদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আলু মশলার সাথে ভালোভাবে মিশে এলে দিয়ে দেবো চিকেনের পুরটা। সব ভালোভাবে মিশিয়ে নামানোর আগে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এবার এই আলুগুলোর মধ্যে পুরটা ভরে নেব। একটু বেশি করে পুর দিয়ে ওপর থেকে আলুরই কাটা অংশ ঢাকা দিয়ে একটা করে টুথপিক লাগিয়ে দেব। টুথপিক লাগালে ওটা আর খুলে যাওয়ার কোনো ঝামেলা থাকবে না। এইভাবে সবগুলো রেডি করে নেব। পুর দিয়ে সবগুলো আলু রেডি করে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো, কয়েকটা কাজু ও সাদা তিল। সামান্য জল দিয়ে স্মুথ একটা পেস্ট করে নেব। পেস্ট আমার রেডি হয়ে গেছে। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা কষাতে কষাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার সব মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে দিয়ে দেবো তৈরি করে রাখা পেস্ট। মশলা কষানোর সময় লো ফ্লেমে কষাতে হবে। এদিকে তেল ছাড়তে শুরু করেছে, দিয়ে দেবো আলুগুলো। এবার মশলার সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য চিনি, দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল ফুটতে আরম্ভ করলে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে আলু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলাম।